আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? টুনা ফিশ দিয়ে তৈরি কাবাব কারা কারা খেয়েছেন? টুনা ফিশ দিয়ে যদি এই কাবাবটা না তৈরি করতাম তাহলে আসলে বোঝার উপায় ছিল না যে এই টুনা ফিশের কাবাব এতটা মজার হয়। আমি তো প্রথমবার এটা তৈরি করে এটার ফ্যান হয়ে গেলাম। তাছাড়া ঘরে মেহমান বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ঝটপট এবং সহজ একটা রেসিপি। সাদা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই টুনা ফিশটা কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলুন তৈরি করে ফেলি টুনা ফিশ দিয়ে কাবাব। আমি এখানে 3-4 টুকরোর মতো টুনা ফিশ নিয়ে নিয়েছি এবং টুনা ফিশটাও কিন্তু অনেক বড় সাইজের ছিল, যেটা আমি মার্কেট থেকে টুকরো করে কেটে এনেছিলাম এবং সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন পানির মধ্যে দিয়ে দিলাম। মানে এগুলোকে সিদ্ধ করে নেব লবণ এবং হলুদ দিয়ে এবং সামান্য একটু আদা দিয়ে। অন্য একটা বাটিতে আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের অংশগুলো আমি ফেলে দিয়েছি এবং এটাকে এখন ঠান্ডা তরল দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, বেশি না, অল্প সামান্য। এদিকে টুনা ফিশগুলো সিদ্ধ হয়ে গেছে ঠিক মতো। মাছের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাছের সাথে যে পাউরুটির পিসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি এবং সবুজ ক্যাপসিকাম কুচি বা লাল ক্যাপসিকাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ফিশ কারি মশলা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, 1 টুকরো লেবুর রস নিয়েছি, রসটাকে চেপে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ এবং সবার শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার সকল উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে গোল গোল শেপ করে চ্যাপটা করে এগুলোকে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর এরকম একই রকম শেপে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে আমার সবগুলো শেপ দিয়ে বানানো হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এগুলো চাইলে আপনারা ইচ্ছা করলে ডুবো তেলের মধ্যেও ফ্রাই করতে পারেন, তবে আমি এখানে তেলের পরিমাণটা একটু কম তেলের মধ্যে ফ্রাই করছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফেটে নিয়ে সেই ডিমের মধ্যে এক এক করে কাবাবগুলোকে কোট করে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি, হাই থেকে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু মিডিয়াম করে দিয়েছি যাতে করে কাবাবগুলো ভিতর থেকে ভালো মতো কুক হতে পারে। কাবাবগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, কারণ কাঁটা চামচের সাহায্যে আমার থেকে সবচাইতে বেশি সহজ মনে হয় উল্টানো। কাবাবগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে টিস্যু পেপার বিছিয়ে দিয়ে সেই একটা টিস্যু পেপারগুলোর উপরে এই কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার টুনা ফিশের কাবাব। এই টুনা ফিশের কাবাবগুলো আমরা চাইলে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারি এবং যখন কোনো অতিথি আমাদের বাড়িতে আসবে তৎক্ষণাৎ সেগুলোকে ফ্রাই করে দিতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।